মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যুবসাথী যুবক যুবতীদের উপস্থিতি দেখা গেল বারাবণী থেকে শুরু করে আসানসোল। বারাবণীতে দেখা গেল বিধায়ক বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং আসানসোলের ছবি দেখুন সরাসরি তুমি বলবে আমি শুনবতে। আমাদের বিভিন্ন সময় অফিসের সামনে যে ফুটবল গ্রাউন্ড আছে, স্কুল ফুটবল গ্রাউন্ড, এখানে আমাদের ক্যাম্প চলছে। এখনও পর্যন্ত প্রায় 200-র উপর ফর্ম জমা পড়ে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে যে ছেলে মেয়েদের উৎসাহ ব্যাপক আছে। তো এটা খুব ভালো একটা প্রয়াস, এটা খুবই দরকার ছিল। বেকারদের ভাতাটা বন্ধ হয়ে গেছিলো অনেক দিন থেকে, এটা যদি চালু করে অনেক উপকৃত হয়েছে বেকাররা। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, জনগণ আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। এই মুহূর্তে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি আসানসোলের রবীন্দ্র ভবন, এবং ব্যাপক পরিমাণে সেখানে লাইন। যুব সাথী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যুব সাথী, এবং সেই ফর্ম ফিল আপ হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার মায়েরা কিছু পাচ্ছে, এবং তারপরেই কিন্তু বেকার যুবকদের, বেকার যুবতীদের জন্য যে স্বপ্নের প্রকল্প, সেখানে উপস্থিত হয়েছেন অনেকে। আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে। ঠিক, এই তোমরা কি জন্য এসছো এখানে? হ্যাঁ, যুব সাথী কি পাবে এতে? मुख्यमंत्री ममता बंदोपाध्याय जो प्रकल्प दे रहा है, जो योजना दे रहा है, इसमें क्या फायदा होगा? आगे पढ़ने में हेल्प मिलेगा। तो 1500 रुपये आपको मिलेगा, आप क्या करिएगा उससे? ट्यूशन फीस होता है, बहुत सारा फीस होता है, फॉर्म भरने के लिए पैसा चाहिए होता है। अच्छा, ये बताइए कि मम्मी लोगों का लक्ष्मी भंडार मिलता है, आप बेटा बेटी को भी ये युवा साथी मिलने लगेगा, तो क्या हेल्प होगा? संसार में कुछ प्रॉब्लम सॉल्व होगा? हेल्प होगा, बहुत हेल्प होगा। फॉर्म वगैरह के लिए, ट्यूशन वगैरह के लिए साइड हेल्प होगा, बहुत हेल्प होगा। ये योजना को क्या बोलेंगे? और साथी योजना, जिस योजना से बोला जा रहा है, इसमें आप लोग खुश है? बिल्कुल खुश है, একদম খুশি। প্রত্যেকে যারা এসছে, আমরা 3-4 জনের সঙ্গে কথা বললাম, এবং তাদের যেটা বক্তব্য আমরা একটু কথা বলার চেষ্টা করব। যারা এখানে বসে রয়েছেন, ফর্ম ফিল আপ করছেন, এখানে কি ফর্ম ফিল আপ করছেন? যুব সাথী। এটাতে কি পাবেন? 1500 पर मंथ, খুব বড় সাপোর্ট। কি করবেন এই টাকাটা দিয়ে? এক্সামের ফর্ম ফিল আপ হয়, অনেক ট্রাভেল করতে হয় এক্সামের জন্য, তাই খুব হেল্পফুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার মারা পাচ্ছিল, এবার বেকাররা 1500 টাকা করে পাবে। কতটা হেল্প? অনেকটা হেল্প, স্পেশালি মায়ের জন্য তো খুব বড় হেল্প। একদম। আমরা কথা বলবো আরো একজনের সঙ্গে। আপনি কি জন্য এসেছেন? আমি যুবসাথী ফর্ম ফিল আপের জন্য এসেছি। আচ্ছা, কি করবেন টাকাটা দিয়ে? টাকাটা দিয়ে আমরা যে এক্সাম দিতে যাই, তো সেটার জন্য তো অনেক ট্রাভেল খরচা হয়, তো সেই খরচাটার জন্য। মায়েরা পাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার, ছেলে মেয়েরা বেকার ছিল, না নিশ্চয়ই এখন তারাও পাবে। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? দিদিকে আমরা অনেক ধন্যবাদ জানাতে চাই যে দিদি আমাদের জন্য, বেকারদের জন্য বিশেষ করে যে ভেবেছে এতটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। একদমই তাই। আমরা কথা বলবো আরো 2-1 জনের সঙ্গে যারা বসে ফর্ম ফিল আপ করছে, তাদের সঙ্গে আমরা একটু বসে পড়বো। এবং একদম এইখানে কি হচ্ছে? এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। হ্যাঁ, এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। কিসের ফর্ম ফিল আপ হচ্ছে? যুবসাথী। কি হবে তা দিয়ে? যুবসাথী মাসের মাস 1500 টাকা যুবদের হেল্পের জন্য। এই টাকাটা কি করবে? এই টাকাটা পড়াশোনার কাজে লাগতে পারে, যাদের আর্থিক অসুবিধা হচ্ছে তাদের ফ্যামিলিতে কাজে লাগবে। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করি, এতদিন মারা পাচ্ছিল 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার, তাহলে মারা বেকার নয়, তারা কিছু পাচ্ছিল। ছেলে মেয়েরা বেকার ছিল, বা তারা সেটা পাবে? তারাও সেটা পাবে, বেকার পাচ্ছে। কি কাজে লাগাবে? অনেক কিছু কাজে লাগবে, পড়াশোনার কাজে লাগবে, এরকম একটা ছেলেদের যে একটা খরচা থাকে মাসে, সেটাও কাজে লাগবে। কি বলবে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে? মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। একদমই তাই। এই বিশাল পরিমাণ যুবক যুবতীরা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং তারা ফর্ম ফিল আপ করছেন। প্রত্যেকেরই বলছেন এই টাকাটা কোনো না কোনো কাজে লাগবে। কারোর সংসারের কাজে লাগবে, কারোর পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কাজে লাগবে, কারোর পড়াশোনাতে কাজে লাগবে। এবং মারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল, সেই জায়গায় এবার ছেলে মেয়েরাও কিন্তু যুবসাথী পাবে। সকলেই ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।